84 লক্ষ যোনি, প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে। গাছটা এইটুকু থাকে, তারপরে কি হয়? বৃহৎ মহিরূহে পরিণত হয় না? হয় কি হয় না? তার মধ্যে ভগবানের আত্মা রয়েছে, তাই গাছটা আস্তে 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 বাড়তে বাড়তে এত বড় হয়ে যায়। আমরাও সেরকম, সমস্ত জীবের মধ্যে আত্মা পরমাত্মা রয়েছে। তাই বলা হচ্ছে যে সব কিছু তাকেই আশ্রয় করে আছে। সপ্তম মধ্যে আমরা যে আলোচনা করছি সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের উৎকৃষ্ট চিন্ময় শক্তি এবং নিকৃষ্ট জড়া শক্তির সমন্বয় মাত্র। এই জড় জগৎ হচ্ছে নিকৃষ্ট শক্তি, আর চিন্ময় জগৎ হচ্ছে উৎকৃষ্ট শক্তি। দুটো জগৎ আছে, একটা হচ্ছে চিন্ময় জগৎ, একটা হচ্ছে আমাদের এই জড় জগৎ। জড় জগৎকে বলা হচ্ছে নিকৃষ্ট শক্তি, বা আরেকটা বলা হয় অপরা শক্তি। আর উৎকৃষ্ট শক্তি সেটা হচ্ছে পরা শক্তি। পরা আর অপরা, উৎকৃষ্ট নিকৃষ্ট, বুঝতে পারলেন? সেই অনুসারে সমস্ত মহাজাগতিক সৃষ্টি ভগবানের উৎকৃষ্ট চিন্ময় শক্তি, নিকৃষ্ট জড়া শক্তির সমন্বয়। সমস্ত ব্রহ্মাণ্ড সূর্য কিরণে বিস্তারের মতো ভগবানের শক্তি সম্পূর্ণ সৃষ্টিতে বিস্তারিত, এবং সবকিছু সেই শক্তির আশ্রয়ে বিদ্যমান। সূর্য কিরণ, সূর্য তো এক জায়গায় স্থির, কিন্তু তার আলো সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, কোনো বাদ বিচার করে না। এখানে পায়খানা পেশাব রয়েছে, এখানে আমি যাব না, সেরকম বিচার করে কি? সমুদ্রতে জলের তো কোনো দরকার নেই, সমুদ্রে আলোর দরকার নেই, সূর্যতে জল আলো কি হবে, সেরকম বিচার করে কি? করে না। সূর্য যেমন সমস্ত জায়গায় ছড়িয়ে যায়, কোনো বাদ বিচার করে না, ভগবানও সমস্ত সৃষ্টিতে সম্পূর্ণ রূপে বিস্তার লাভ করে আছে। সব কিছুর মধ্যে তিনি আছেন, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। এটা কিভাবে? সাধু সঙ্গ করার ফলে আপনার এই উপলব্ধিগুলো হবে। এই উপলব্ধি, এই কথা শুনতে 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 আপনি একদিন সদ্গুরু গ্রহণ করবেন, এবং তিনি যেভাবে আপনাকে চলাবেন আপনি সেইভাবে চললে পরে আপনি বাকি উপলব্ধিটা পেয়ে যাবেন। কিন্তু তা বলে এই সিদ্ধান্ত